আসসালামু আলাইকুম। আজকে এমন একটি রেসিপি দেখাবো যেটার নাম জানি না, আপনারা একটা নাম দিয়ে দিয়েন। আর এই নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে এখানে ময়দা নিয়ে নেব। আমি উঁচু উঁচু করে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। আর খুবই মজাদার একটি নাস্তা, একবার বানালে খেয়েই বুঝতে পারবেন কীরকম স্বাদ। আমি এখানে লবণ দিয়ে নিলাম স্বাদ মতন, আর এখানে 1 চা চামচ ইস্ট দিব। দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করব। আর আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব, একবারে দিতে যাবেন না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়েই ডোটা তৈরি করে নেবেন। নরম একটি ডো, একবারে শক্ত না, একবারে নরমও না। আর সকালে কিংবা বাচ্চাদের টিফিনে, সন্ধ্যা নাস্তায়, যে কোনো টাইমে এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন। আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য, আর ছিদ্রটিও বন্ধ করে দিব। এখন আমি চুলায় চলে যাব। চুলায় যেয়ে এখানে আমি নাস্তাটি বানানোর জন্য কিছু আলু কেটে নিয়েছি। আমি এখানে বড় সাইজের 2টো আলু কিউব করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটু ভেজে নিব, একটু লাল লাল করে। এখানে আলু ভাজার জন্য একটু লবণ দিলাম, স্বাদ মতো লবণ। আর কালারের জন্য দিচ্ছি একটু হলুদের ফাঁকি, সামান্য পরিমাণে একটু হলুদের ফাঁকি দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আর এই আলুটি দিলে দেখবেন এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর ছোট বড় সবাই দেখবেন এটাকে খুবই খুবই মজা করে খাবে, পছন্দ করবে। আর আপনাকে মাঝে মধ্যেই এটা বানিয়ে দেওয়ার জন্য বায়না ধরবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। এবার এই একই তেলের ভিতরে আমি এখানে চিকেনগুলো ভেজে নিব। আর চিকেনের বুকের 2 সাইডটি আমি এখানে নিয়ে নিয়েছি, হাড় ছাড়িয়ে একদম ছোট ছোট করে আলুর মতনই কিউট করে কেটে নিয়েছি। এখানে আমি এই চিকেনের ভিতরে শুধু একটু আদা রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণের, আর একটু লবণ দিয়ে ভেজে নিব। সামান্য পরিমাণে একটু হলুদ ভাগিয়ে দিয়েছিলাম। এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। এটা এভাবে আপনারা রান্না করতে পারেন একসাথে মিশিয়ে বা ভাজা ছাড়া। আমি একটু ভেজে নিয়েছি কারণ এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, তাই। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এখানে কিছুটা তেল নিয়ে আরেকটি পাত্রে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে একটু আদা রসুন দিয়েছি, আদা 4 চামচের একটু কম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর আমি খুবই দুঃখিত, আজকে আমার ক্যামেরাটি খুবই সমস্যা করছিল, অনেকে ডিস্টার্ব দিয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি মশলা দিয়ে দিব। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। এখানে হলুদের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণের মতন, ধনিয়ার ফাঁকি দিলাম সামান্য, মরিচের ফাঁকিও দিয়ে নিব সামান্য পরিমাণের মতন, কারণ কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আধা 4 চামচ, দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি মুরগির মাংস আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি আমার ক্যামেরাটি সমস্যা হয়েছিল। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার সব কিছু ভাজা আগে সিদ্ধ হয়ে গেছে ভাজার পরে। এখন এর ভিতরে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার রান্নাটিও হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব একটু ভাজা ভাজা করে।
আর এই পুরটি এরকম ভাবে রান্না করে দিলে, ভেজে তারপর রান্না করবেন, দেখবেন এটা খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে, খুবই সুস্বাদু হবে। এখন দেখতে পাচ্ছেন আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এই যে আমার ডোটি এখানে ফুলে উঠেছে, আমি একটু আর আটাগুলোকে আর একটু মথে নিচ্ছি। মথে নিয়ে আমি এটাকে একটু তেল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতন। 10 মিনিট পরে তারপরে এটাকে আমি রুটির আকারে বেলে নিব, হাতের সাহায্যে বেলে নিব। আর এখানে আমি এই ডোটি দিয়ে দুটি নাস্তা তৈরি করব। আমি 4টি ভাগ করে নিয়েছি, যে তেল দিয়ে মেখে নিয়েছিলাম, তাতে একটু নরম হয়েছে। এবার হাতের সাহায্যে এভাবে চেপে চেপে আমি একটি রুটি বানিয়ে নিব। এখানে বেলাবেলির কোনো ঝামেলা নেই। আর এরকম স্টিলের প্লেট সবার ঘরেই থাকে, এই প্লেটের ভিতরেই আমি এটাকে বাস এভাবে চেপে চেপে হাত দিয়ে টেনে টেনে এটাকে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি। এখানে কোনো ঝামেলাবিহীন এই নাস্তাটি। আর এরকম প্লেট তো সবার ঘরেই আজকাল থাকে। আপনারা এটা দেখেই একটি নাম দিয়ে দিয়েন, নাস্তাটির কি নাম দেওয়া যায়। এবার আমার রুটিটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে আমি সে মাংসের পুরটা দিয়ে দিচ্ছি, চিকেনের পুরটা, চিকেন আলুর পুর দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিব। এবার উপরে আমি একটি লেয়ার দিব, আর এখানে উপর দিয়ে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিলে এটা খেতে দারুণ সুস্বাদু হবে। এই যেমন চিজ দেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটি রুটি এভাবে বেলে তারপরে এটার উপরে দিয়ে দিব। এবার এটার উপরে বিছিয়ে তারপরে 4-5টি লাগিয়ে নিব। বাস হয়ে গেল আমার নাস্তাটি তৈরি। এভাবে করে আপনারা 10 মিনিট এটা রেস্টে রাখবেন, দেখবেন ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমি একটি বসিয়ে দিয়েছিলাম চুলায়, আর একটি আমি এভাবে 10 মিনিট রেখে দিয়েছিলাম, সেটা ফুলে দ্বিগুণ হয়ে গেছিল। ওটা খেতে বেশি ভালো লাগছিল। আর আমি চুলায় তৈরি করব, কারণ আমার ওভেন নাই, তাই আমি চুলায় তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার উপরে এই পাত্রটি বসিয়ে, প্লেটটি বসিয়ে আমি উপর দিয়ে একটু ডিমের কুসুম দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার আমি ঢেকে দিব ভালোভাবে, যাতে ভাপটা বের না হয়। এভাবে করে আপনি 20 মিনিট চুলায় রাখলেই দেখবেন নাস্তাটি তৈরি হয়ে যাবে। 20 মিনিট পর আমি উপরে একটু কালার আনার জন্য একটা স্টিলের প্লেট গরম করে তারপরে দিয়েছিলাম, এই জন্য এরকম কালার হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি কেটে দেখাচ্ছি, আমি আগে একটু কেটে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজাদার ছিল। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আর ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার দিবেন। আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদের পুরটা, ভিতরে পুরটা, নিচটা দেখতে পাচ্ছেন পুরো লাগেনি, একদম নরম তুলতুলেই আছে। এই যে দেখছেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে চিজের ভিতরে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।